আসল অপরাধীকে অনির্বাণের সামনে নিয়ে আসতে তৎপর রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অফিসে সুদীপ্তর দাপটে কেউ পুরোপুরি মুখ খুলতে না চাইলেও আরও কতজন আছে যারা কিনা সুদীপ্তর বিরুদ্ধে অনেকটাই ক্ষুব্ধ আর ওর বিরুদ্ধে সব ধরনের সাক্ষী দিতে ওরা রাজি। ওদিকে রাই সেই সুযোগটাই নিয়ে আগের যে এমপ্লয়িজগুলো ছিল, এক্স এমপ্লয়ি, তাদের সব তথ্য বের করার চেষ্টা করে। আরেকদিকে রাই ভাবতে থাকে যে করেই হোক না কেন আমার এই অফিসের আগের এমপ্লয়ীদের সাথে কথা বলে আসল রহস্যটা বের করতে হবে, নয়তোবা অনেক বড় বিপদের দিকে আমাদের কোম্পানিটা ধেয়ে চলে যাবে। আমি কোনো মতেই কোনো কিছু করতে পারবো না, হাত পা গুটিয়ে আমার বসে থাকতে হবে। এদিকে নিজেকে আমার অপরাধী বলে মনে হচ্ছে অনির্বাণ স্যারের সামনে, কারণ অনির্বাণ স্যারের আজকে চেহারা দেখে আমার অবশ্যই মনে হলো যে অনির্বাণ স্যারের হয়তো বা আমার দিকে সন্দেহ হচ্ছে, কারণ ওই যে লম্পট লোক সুদীপ্ত, ও অবশ্যই অনির্বাণ স্যারের কাছে আমাকেই কালপ্রিট সাজানোর চেষ্টা করেছে। আর তার জন্য হয়তো বা অনির্বাণ স্যার আমার কাছে পুরো গোটা ব্যাপারটা খুলে না বলে আমি বেশ বুঝতে পারছি যে অনির্বাণ স্যারের হয়তো বা এই গোটা ব্যাপারটা নিয়ে আমার উপরে সন্দেহ হচ্ছে, কিন্তু সেটার হওয়া না, আমার নিজেকে নিজে করে হোক না কেন নির্দোষ প্রমাণিত করতেই হবে। আর সেটা তো তাড়াতাড়ি সম্ভব। তখন অন্য এমপ্লয়ীদের সহযোগিতা চাওয়া মাত্রই রাইকে সবাই বলতে থাকে যে না বাবা না, এই ব্যাপারে অন্তত আমরা তোমাকে রাই কোনো মতেই হেল্প করতে পারবো না, কারণ একবার যদি এটা সুদীপ্ত স্যারের কান অব্দি পৌঁছায়, তখন যদি আমাদের চাকরিটা নট হয়ে যায়, তখন তুমি ভাবতে পারছো যে আমরা খেয়ে পড়ে কী করে বাঁচবো। আর তোমাকে সাহায্য করতে গিয়ে আমরা যদি বিপদে পড়ে যাই, তখন আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো। আমাদের থেকে ভাই এসব কিছু একদম এক্সপেক্ট করো না। তখন রাই বলতে থাকে যে করেই হোক না কেন আমার আজকে বিকেলে একবার গিয়ে এক্স এমপ্লয়ীদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, আর ম্যানেজারের সাথেও যে কিনা সব কিছু তদারকি করে, অন্তত তার কাছ থেকে আমি কিছুটা হলেও ইনফরমেশন পাবো। আর সেই ইনফরমেশনগুলোই আমাকে সুদীপ্তর বিরুদ্ধে কাজে লাগবে, নয়তো বা আমি কোনো মতে কোনো কিছু এগোতে পারবো না। আমি যতটাই এগোনোর চেষ্টা করি না কেন, সুদীপ্ত আমাকে বারবার পেছনে ফেলার চেষ্টা করবে, আর সেই সুযোগটাই আমাকে নিতে হবে। ওদিকে রাই অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে স্যার আজকে বিকেলের দিকে আমার একবার ছুটি লাগবে। আর এটা শোনা মাত্র সুদীপ্ত সন্দেহ। সুদীপ্ত বলতে থাকে কেন রাই, আপনার হুট করে আজকে সন্ধ্যের দিকে ছুটি কেন লাগবে? তখন রাই বলতে থাকে স্যার আমি যদি আমার সব কাজ সেরে একটু তাড়াতাড়ি ছুটি নিয়েও নিই, তাতেও কি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে? তখন এটা বলা মাত্র সুদীপ্ত বলতে থাকে যে একদম মুখে মুখে কথা বলার চেষ্টা করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। দেখেছিস তুই অনির্বাণ, তিলে তিলে এতটা প্রশ্রয় দিয়ে তুই কীরকম এমপ্লয়ীদেরকে তৈরি করেছিস। তখন অনির্বাণ বলতে থাকে কত সোজা একটা কথা জিজ্ঞেস করছে, আপনি এরকম করে ওর উপরে রিয়াক্ট করছেন কেন বলুন তো? তখন রাই বলতে থাকে স্যার উনি যেরকম প্রশ্নটা করছে আমি সেরকম উত্তর দেওয়ারই চেষ্টা করছি। তখন অনির্বাণ চড়ো হয়ে রাইকে বলতে থাকে যে দেখুন আপনি ভুলে যাবেন না যে আপনি একজন বসের সাথে কথা বলছেন, আর বসের সাথে কথা বলার আগে আপনার অবশ্যই নিজের ওয়ার্ডসগুলোকে একটু বুঝে শুনে ব্যবহার করাটা দরকার। তখন রাই বলতে থাকে যে স্যার আপনি এখন অবধি এই লম্পট লোকটার আসল চেহারাটা দেখেননি, বিধায় আপনি এরকম করে কথা বলছেন। যখন আপনি আসল সত্যটা জানতে পারবেন, তখন যে আপনি কতটা কষ্ট পাবেন আপনি হয়তো বা নিজেও কল্পনাও করতে পারছেন না। এই লম্পট লোকটা আপনাকে দিনের পর দিন ঠকিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আর আপনি অন্ধের মতন ওর দিকেই ভেসে যাচ্ছেন। আপনার কোম্পানিটাকেও আপনি নিজে থেকে বেশি যাকে আগলে রেখেছেন সেই কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার গোটা পরিকল্পনা সেরে ফেলেছে। এখন শুধু ওর আসল হাতিয়ারটা ব্যবহার করা দরকার, কিন্তু এর আগে যে করেই হোক না কেন আমার ওর বিরুদ্ধে সকল প্রমাণ একজোট করে আপনার সামনে ওর মুখোশটা খুলতেই হবে, নয়তো বা আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।